মহিলা সংরক্ষণ বিল 2023 সালে আইন পাশ হওয়ার পরেও কিছু জিনিস লক্ষ্য করা গেল এবং অ্যামেন্ডমেন্ট এই কারণেই হয়, আইন পাশ হয়, অ্যাক্ট হয়, এটা নর্মাল যে প্রয়োজনের স্বার্থে আবার চেঞ্জ করতে হয়। তখন 2026 সালে এপ্রিল মাসে আবার, যেটা আমি একটু আগে বললাম, যে সংসদে পেশ হয় এবং তার যে মূল কারণ সেটা হচ্ছে এটাকে বাস্তবায়ন যদি করতে হয় তাহলে অনেক লেটে কিন্তু করতে হবে, কারণ সেখানে বলা হয়েছে যে যতক্ষণ ধরে আদমশুমারি যেটা আছে, আমাদের আদমশুমারির যেটা সেন্সাস, সেটা যতক্ষণ ধরে শেষ না হবে তারপরে এটা লাগু করতে হবে। তো আদমশুমারি যদি করতে হয় তাহলে দেখা যায় এটা অনেক দেরি হবে, অর্থাৎ 2034 অলরেডি আদমশুমারির কাজ শুরু হয়ে গেছে, আপনারা সবাই জানেন, সেন্সাস স্টার্ট হয়ে গেছে। তো এটা শেষ হলে তারপরে সেটা লাগু হবে, তো 2034-এ সেটা শুরু হবে, কাজে এটা অনেক লেট হবে। তার জন্য এই কারণেই আবার এটাকে অ্যামেন্ডমেন্টের জন্য এই বিলটা আনা হয়। এবং সেখানে কারণ এটা যদি আগে করা যায়, এখন যদি করা যায় তাহলে 2029-এ পার্লামেন্টারি ইলেকশন হবে, সেখান থেকে এটা শুরু হয়ে যাবে। তো এই কারণেই এই যে অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছে এবং নতুন যে 2027-28 সালের যে আদমশুমারির অপেক্ষা না করে 2011 সালের যে আদমশুমারি আছে, মানে 2011-র যেটা সেন্সাস হয়েছে তার উপর ভিত্তি করেই এই আসন নির্ধারণ করা যায়। তো সেইভাবেই এর জন্য এটা আনা হয়েছে। এই নিয়ে বিস্তর লোকসভার মধ্যে আলোচনা হয়েছে, বিরোধীরাও তার আলোচনা রেখেছে। এখন দেখা যায় সেখানে লোকসভার আসন সংখ্যা 543 আছে, সেটাকে বাড়িয়ে 816 শুধু না, আরও বেশিও হয়তোবা বাড়ানো যাবে, সেই পরিকল্পনাও রয়েছে। এখানে এই যে বাড়ানো হয়েছে যাতে করে যারা পুরুষরা আছেন তাদের যে আসন সংখ্যা সেটা যাতে না কমে, সেটাকে ঠিক রেখে মহিলাদের আসন সংখ্যা বৃদ্ধি করা, সেই কারণেই 2026 সালের 17 এপ্রিল কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেটা পেশ হয় এবং 131তম সংশোধনী বিল হিসাবে সেটা পেশ করা হয়। কিন্তু আমরা জানি যে সংবিধান, যে এই সংশোধনের জন্য প্রয়োজন 2/3 সংখ্যাগরিষ্ঠ দরকার, যা লোকসভায় পাশ হতে দেয়নি বিরোধীরা, ইন্ডিজোটের ওরা এটাকে পাশ হতে দেয়নি। অথচ মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে মাননীয় গৃহমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় আমাদের সরকারের, এনডিএ সরকারের সমস্ত নেতৃত্বরা কিন্তু সেখানে এটা করলে কি লাভ এবং আমাদের কি সুবিধা হবে সেই বিষয়ে কিন্তু প্রচুর আলোচনা সেখানে হয়েছে, তারপরেও কিন্তু সেটা পাশ হয়নি। এই সংশোধনী বিলটি আমার মনে হয় ভারতের নারী শক্তির জন্য এক মহাযজ্ঞ, আমি বলবো মহাযজ্ঞ, এবং এই মহাযজ্ঞের সাফল্য আমার মনে হয় যে রাজনীতির ভবিষ্যৎ নয়, বরং দেশের ভবিষ্যৎ ও ভাগ্যকেও বদলে দেবে। কিন্তু এনডিজোট অর্থাৎ বিরোধীরা আবারও মহিলাদের, আমার মনে হয় যে তারা মহিলাদের অপমান করলেন, শুধু মহিলাদের নয় সমগ্র জাতিকেই বঞ্চিত করেছেন। নিজেদের রাজনৈতিক যে জমি সেটা রক্ষা করার জন্য ওনারা মরিয়া প্রচেষ্টা, এবং সবসময় ইন্ডিজোটের যারা আছেন, কংগ্রেস থেকে আরম্ভ করে, তৃণমূল থেকে আরম্ভ করে, কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে সবাই, সেটা কিন্তু তাদের মেইন যে এদের সমস্যা, তারা কিন্তু আত্মকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করে এবং ওনারা চান না যে মহিলারা এইরকম জায়গায় আসুক যেখানে ওদের অধিকার তারা এখানে প্রতিষ্ঠিত করবে। এবং আমার মনে হয় এই বিরোধিতার কারণে মহিলাদের যে স্বার্থ সেটা কিন্তু আবারও বলি হয়েছে, আগেও হয়েছিল এত বছর ধরে, 3 থেকে 4 দশক ধরে হয়েছে, আবার হয়েছে। দেশের সর্বোচ্চ স্তরে মহিলারা রাজনৈতিক যে অধিকার সেটা যাতে না পায় এবং তাকে কিভাবে পঙ্গু করা যায় সেটা এইবারও কিন্তু প্রমাণিত হলো।